প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি আপনাদের সামনে যারা ডিগ্রি পরীক্ষা দিবেন কয়েকদিন পরে, আর বেশি দিন নাই, সময় খুবই কম। এই কম সময় জুড়ে ভালো প্রস্তুতি নিয়ে আমাদের আজকের ক্লাস রাইট ফ্রম বার্ড। আজকের ক্লাস যদি আপনি ভালো করে করেন, আপনার 60 মার্ক শতভাগ নিশ্চিত হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, আমি রিসেন্টলি যে মেসেজগুলো আমার কাছে আসতেছে, অনেক স্টুডেন্ট আমার মেসেজ দিচ্ছে শুধু সাজেশন। একটা কথা বলি, আপনার যদি বেসিক ঠিক না থাকে, আপনি এক কোটি সাজেশন কিনে আপনি কিন্তু ভালো রেজাল্ট করবেন না। সাজেশন হচ্ছে কি, আপনাকে একটা রোড ম্যাপ দিয়ে দিবে, কিন্তু এই রোড ম্যাপ তো শিখিয়ে দিবেন আপনি এটা কীভাবে আনসার দিবেন। আপনাকে আমি ওই কারণে একটা প্রশ্নের থিওরি দেখাই। এই দাম প্ল্যাটফর্ম বারগুলো আপনার ডিগ্রি পরীক্ষা আসছে, আপনি এখানে দেখেন আমি 17 থেকে 17, 18, 19, 20, 21 একটা প্রশ্ন মিলেছে একটার সাথে মিল নাই। আপনি সাজেশন কিনবেন ঠিকই, লাভ হবে না ভাই। আপনি সাজেশন পিছনে না দৌড়াই, আপনি কাইন্ডলি নিজে বেসিকটা শক্ত করুন। বেসিকটা যদি আপনার থাকে, আপনার যদি মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসে, আপনার ভালো রেজাল্ট ঠিক হবে। আপনি রাত দিন শুধু সাজেশন বসে একজন 8-10 সাজেশন নিয়ে বসে থাকলেন, ভালো রেজাল্ট করতে পারবেন না যদি বেসিক শক্ত না থাকে। কথাটা খুবই সিরিয়াসলি নেবেন, কারণ আপনারা, আমি দেখতেছি বেশিরভাগ স্টুডেন্ট শুধু সাজেশনের পিছনে ঘুরতেছে। আসলে বাজারের যে সাজেশনগুলো, এগুলো যদি আপনি কিনে লাভ হবে না পড়লে, আর পড়লেও যদি মুখস্থ করে লাভ হবে না বেসিক না বুঝলে। তো সুতরাং আপনার বেসিক বুঝতে হবে, তারপর সাজেশন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোর্ডে দেখাই। আজকে আমরা রাইট ফ্রম ভার্ব এক ক্লাসে শেষ করবো। আপনার একটু প্রশ্নগুলো আগে দেখেন, আমরা কোথা থেকে শুরু করতে পারি। প্রথম আমরা 2020 সালটা আপনাদেরকে দেখায় কি আসছিল। 2020 সালে আমাদের ছিল দ্য কালার অফ হার আই বি ব্লু। তাহলে এই যে দেখো, এখানে তোমাকে আগে প্রথমে সাবজেক্ট ধরতে হবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, প্রথমে সাবজেক্টটা তোমার ধরতে হবে। সাবজেক্ট থাকে কোথায় জানো? এই প্রিপোজিশন আগে যেটা আছে ওটা সাবজেক্ট। দ্য কালার, এখন দ্য কালারটা আছে তোমার সিঙ্গুলার। যখন তোমার সাবজেক্টটা থাকবে সিঙ্গুলার, তোমার ভার্বটা হবে সিঙ্গুলার। তো ভার্বটা আমাদের বি আছে, বিটা হয়ে যাবে এখন ইজ। সিঙ্গুলার কি? এম ইজ এর মধ্যে ইজ। দ্য কালার অফ হার আই ইজ ব্লু। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে একটা বেসিকটা আপনি শিখেন, এটা যদি অন্য কোনো বোর্ডে যদি আসে, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসে, তাহলে আপনার আনসারটা দিতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে বি ভার্ব থাকে, ভার্ব সিঙ্গুলার হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। তারপরটা দেখেন, উই গো দেয়ার টুমোরো। উই গো দেয়ার টুমোরো। এখন টুমোরো মানে কি? টুমোরো হচ্ছে আগামীকাল। আর আগামীকাল কি প্রেজেন্ট টেন্স না ফার্স্ট না ফিউচার টেন্স? তাহলে আগামীকাল হচ্ছে আপনার ফিউচার টেন্স। এখন আপনার এখানে যে গোটা আছে, এটাও হয়ে যাবে কি ফিউচারে। এখন এটা ফিউচার কি ঘটনা হচ্ছে দেখেন, যদি দেখেন মূল ভার্ব দেওয়া আছে, উই সাবজেক্ট আছে, সাবজেক্ট পরে, তাহলে আপনি শেল বা উইল লিখতে হবে। কি লিখতে হবে? শেল বা উইল। তাহলে আমরা লিখতে পারি এখানে উইল গো। উইল গো, এই যে গোটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। কেন থেকে যাবে জানেন? এখানে যে ফিউচার টেন্সে শেল বা উইল এর পরে ভার্ব থাকলে ভার্বটা বেস ফর্ম বসে, যেটা আছে ওটা বসে যায়। ঠিক আছে, এরপরে দেখেন ওয়ার্ক ফার্স্ট লিস্ট। এই যে এলইএসটি লিস্ট আছে, যাতে যাতে ইউ, এই যে এটা যদি থাকে এখানে সাবজেক্টের পরে শুড লিখবেন, আর কোনো কাজ নাই, কোনো দিকে তাকানো দরকার নাই। এই শুডটা লিখে দিলে আপনার আনসার হয়ে গেছে। এখন শুড, এই যে মিসড আছে, মিস থাকে যাবে, কারণ মডেল পরে বারফের বেসিকটা চেঞ্জ হয় না। তাহলে এই যে ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এ শুড, ইউ শুড মিস দ্য বাস। ওয়ার্ক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য বাস। তারপরটা দেখেন, উড দ্যাট আই ড্যাশ গো দেয়ার। এখানে যদি উড থাকে, এখানে যদি উড থাকে, সাবজেক্টের পর আপনি শুধু কুডটা বসা দিবেন। উড কুড, উড কুড, উড কুড। তাহলে এখানে শুধু কুড লিখে দিবেন, আর কোনো কাজ নাই। কুড গো, প্রশ্ন আনসার লেখার সময় কুড গোটা লিখিয়েন, যেহেতু গোটা আমাদের গোল এর মধ্যে রাইট ফর্ম বার করতে দিচ্ছে, এখানে কুড গো লিখে দিব। তাহলে এই যে 20 সালের যে 4টা প্রশ্ন, আপনি যদি এই যে সামান্য বিষয়গুলো জানতেন, তাহলে আপনার এটা হয়ে যেত। আপনি সাজেশন লাগবে না, আপনি গ্রামাটিক্যালের ক্ষেত্রে আপনার বেসিকটা লাগবে ভাই। বেসিকটা আগে ঠিক করেন, তারপরে সাজেশনের বিষয়গুলো। এরপর দেখেন 2021 সালে যেগুলো আসছে, আমি একটা যে বুঝাচ্ছি যে এই 20 সালের মধ্যে আর কোনো জায়গায় নাই। এক সাল গ্রামারের বা ম্যাথের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিল থাকবে না। আপনি বেসিক জানবেন, হয়তো ওদের ওই যে ফরম্যাট অনুযায়ী আসবে, কিন্তু আপনি জানতে হবে। আপনি যদি না জানেন,
লাভ নেই। আরেকটা কথা বলে দিই ইংলিশের, আমরা অনেক সময় কিন্তু আমার সাইডম্যান পারবে, আরে ভাই আপনি যেরকম আপনার সাইডম্যান আরো খারাপই হবে। আপনি নিজে তৈরি করতে হবে, নিজেকে পরীক্ষার আগে নিজেকে ক্লাসের জন্য তৈরি করতে হবে। আমি সাইডম্যান থেকে হেল্প নিলাম, আমি মুক্তি এরকম আশা নিয়ে অন্তত পক্ষে হলে যাই না, তাহলে রেজাল্ট খারাপ করবে। এরপর দেখেন 2021 সালে যে প্রশ্নটা আসছে, এটা দেখেন, হি as well as his brothers be relative। এখন দেখেন এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হি। কিছুক্ষণ আগে বলছি আপনাকে, কিছুক্ষণ আগে বলছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এ ইজ। তাহলে এই যে আপনি যদি এই রুলসটা যদি আপনি মনে রাখেন প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, যদি এই রুলসটা তুমি মনে রাখো তাহলে তুমি 21 সালে তোমার 1 মার্ক নিশ্চিত যেত। হিটা আমার আছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব সিঙ্গুলার ইজ হবে। এখন অনেকে বলবে স্যার এখানে বাধার লোক এস আছে, আরে ভাই এখানে যত কিছু থাকবে আমার দরকার নেই। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার কথা একটা, কথা একটা, যে কি সে তার ভাইদের মতন কি, তাহলে ভাইদের মতন, তাহলে সে, এই যে সেটা, সে হচ্ছে কি সিঙ্গুলার, থার্ড পারসন কি কি সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে এখানে ইজ লিখে দিবেন, শুধু ইজটা লিখে দিবেন, ঠিক আছে। এরপর দেখেন অ্যান অনেস্ট ম্যান, এখানে একটু খেয়াল করেন, অ্যান অনেস্ট ম্যান রেসপেক্ট এভরিওয়্যার। এখন দেখেন সৎ লোককে সম্মান করা, সৎ লোককে নিজেকে নিয়ে সম্মান করে, আমি সৎ লোক, আমি নিজেকে সম্মান করতে পারবো, আমাকে কে সম্মান করবে, বাইরের লোক। তাহলে যে নিজে নিজে সম্মান করতে পারে না এটা হচ্ছে ফেসিভ ভয়েস। তাহলে কি হচ্ছে অ্যানাউন্সমেন্ট, সে তাকে সম্মান করতে পারে না, কি করে তাকে বাইরের লোকে প্রিয়ারে করে। তাহলে যদি আপনার ফেসিভ ভয়েস হয়, ফেসিভের ক্ষেত্রে আপনার আনসার দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, অক্সিলারি ভার্ব দিবেন ইজ। এখন যেহেতু অনেস্টমেন্টকে সম্মান করে স্বাভাবিক সৎ লোকের চেয়ে সত্য কথা, ওইখানে সত্য কথার ক্ষেত্রে আমরা ইজটা লিখবো ইজ। এখন দেখেন এই রেসপেক্ট যেটা আছে ইডি যোগ করে দিবেন, আর কাজ নাই। তাহলে ফেসিভ ভয়েস ক্ষেত্রে অক্সিলারি প্লাস ইডি দিলে আপনার হয়ে যাবে, ক্লিয়ার। এরপরটা দেখেন হি। এখন দেখেন এখানে দেখেন দো আছে, দো যদি থাকে কি হবে আনসারটা দেখুন, দো আছে, তখন দো থাকলে আপনি প্রথম ভার্বটা দিয়ে দেখাবেন, দেখেন ইডি আছে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, দো থাকলে এখানে শুধু হ্যাড প্লাস বি থ্রি লিখবেন। বি থ্রি মানে কি আপনাকে আমি দেখাই, তাহলে এখানে আনসারটা কি হচ্ছে একটু খেয়াল করুন, আই হ্যাড নট স্পিকের হচ্ছে স্পোকেন, শুধু স্পোকেন লিখে দিবেন, স্পিক কি হয়ে যাবে স্পোকেন, মানে স্পিক স্পোকেন, স্পিকটা লিখবেন আপনি শুধু স্পোকেন, ঠিক আছে। এখন দেখুন রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম একদিনে তৈরি হয় না, আমরা জানি, সবাই জানি রোম একদিনে তৈরি হয় না। তাহলে এখানে দেখুন এই যে ওয়াজ আছে, রোম একদিনে, এই যে বিল্ট আছে এটা ফার্স্ট টেন্স করে দিবেন, আপনি শুধু বি ইউ আই এল টি লিখবেন বিল্ট, ঠিক আছে। এরপর আমরা আসছি 19 সালে, একটু খেয়াল করেন 19 সালটা একটু খেয়াল করেন, 19 সালটা একটু খেয়াল করেন, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস বি ব্লক। এই যে দেখেন একটা জিনিস কি বেসিকটা শিখলে আপনি একটা মার্ক নিচ্ছি, এই দেখেন এই বিটা এখানেও আসছে, 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 এই বিটা, শুধু বি রে আপনার নিশ্চিত একটা কমন, বি করলে আপনার নিশ্চিত একটা কমন। তাহলে দেখেন এই ওয়ান অফ দ্য, আবারও বলি আমি, এখন এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে অফ এর আগে, যেহেতু প্রিপোজিশনের আগে সাবজেক্ট হয় ওয়ান, ওয়ান হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে আমরা ইজ লিখতে পারি, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ইজ ব্লক, ঠিক আছে। তাহলে আমরা এই বি জায়গা আমরা কি লিখবো ইজ লিখে দেব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে একটা মান নিচ্ছি সাজেশন হবে এরকম যে একটা বেসিক শিখিয়ে দিলাম আপনাকে, এই বেসিকটা দিয়ে আপনি কি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে, নাম্বার এক করতে পারবেন। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, তারপর আছে কি ফ্রেন্ডস বি ব্লক, তাহলে বিটা হয়ে যাবে আমাদের ইজ। মাই ফাদার গো ইয়েস্টারডে, আছে ইয়েস্টারডে অর্থ কি জানেন না, গতকাল, ইয়েস্টারডে অর্থ গতকাল, এই গতকালকে যদি আসে তাহলে কি হবে, গতকাল আসলে কি হবে, তাহলে গতকাল আসলে ফার্স্ট টেন্স হবে, তো ফার্স্ট টেন্স গো কি, এই যে এগুলো নিজে নিজে শিখ করেন, পয়েন্ট গো পয়েন্ট গন,
তাহলে ফার্স্ট হচ্ছে ওয়েন্ট, শুধু ওয়েন্ট করতে মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, এই গোটা হয়ে যাবে কি ওয়েন্ট। প্রিয় শিক্ষার্থী বিন্দু একবারে ইজি। দেখেন এরপর দেখেন মাই ফ্যান ইজ লস। এখন কি আমার কলম হারাইছে না হারিয়েছে? এখন দেখেন এই লস্ট হয়ে যাবে কি লস্ট, LOST লস্ট, শেষ। আমার কলম হারিয়ে গেছে, ঠিক আছে, হারিয়েছে। তাহলে আমার কলম কি হয়েছে? হারিয়েছে। লস্ট কি যাবো? লস্ট হয়ে যাবে। এরপর দেখেন, এইবার দেখেন এখন উই স্যার, এখানে তো উই লিখছেন, আপনি গো লিখছেন, শুধু কি উইল গো লিখছেন। কি লিখছি? উইল গো। কিন্তু এখানে তাহলে কি আমি উইল গোয়িং লিখবো? প্রিয় শিক্ষার্থী বিন্দু এই যে বেসিকটা আপনি দেখেন, এই আইএনজি যেহেতু আছে তাহলে আপনি কি লিখবেন? উই, ধরেন উইল বি গোয়িং, উই উইল বি গোয়িং, তার আনসার হবে আপনার উইল বি গোয়িং। কেন জানেন? যখন দেখবেন আপনার আইএনজি আছে শুধু বি আছে, তখন উইল লগ বিটা যোগ করবেন। আর যদি দেখেন যে না গো আছে শুধু, এখন যে আই উইল গো দেয়ার টুমোরো থাকতো, তাহলে আমরা শুধু কি লিখতাম? আই উইল গো লিখতাম। যেহেতু আইএনজি আছে, আমি আগে বলছি যদি উইলের পরে পারফেক্ট প্রেজেন্ট ফর্মটা হয় গো, এখন যেহেতু আইএনজি আছে তাই উইল বি গোয়িং লিখবেন, উইল বি গোয়িং। এরপর দেখেন 18 সালে চলে আসলাম আমরা, আই উইশ আই, এই যে উইশটা থাকে আই উইশ আই, আমার ইচ্ছে, আমার কামনা, আমার বাসনা, আই উইশ আই ওয়ার এ পয়েট, আমি যদি কবি হতাম, আই উইশ আই ওয়ার এ পয়েট, এই যে বিটা এখানে ওয়ার হয়ে যাবে, বিটা কি হয়ে যাবে এরকম যদি দেখেন আই উইশ, তাহলে কি লিখবেন? আই ওয়ার, আই উইশ আই ওয়ার, আই উইশ আই ওয়ার, এটা লিখে দিবেন, শেষ। এরপর দেখেন ইট বি রেইনিং ফর 3 days, এই দেখেন ফর 3 days, এই যে এটা আছে এটা কি জানেন? জানেন? দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট কি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে ইটের লগে কি হবে রে বা? ইটের লগে হবে ইট, এটা কি হ্যাভ বিন না হ্যাজ বিন হবে? ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। তাহলে আমরা কি লিখবো এখানে? ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে হ্যাজ আর হচ্ছে কি বিন, হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। এরপর দেখেন হি ডাইড লাস্ট নাইট, এখন সে গত রাতে মারা গেছে। গত রাত যদি মারা যায়, এ প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স? তাহলে ফার্স্ট টেন্স কি ডাইড হয়ে যাবে, ডাইড হয়ে গেছে, তাহলে গত রাতে সে কি হয়ে গেছে? মারা গেছে। এরপর দেখেন আই স টু বয় সুইম ইন দ্য পন্ড, বলছে কি আমি দুইজন বাচ্চাকে দেখলাম, দুজন বালককে দেখলাম সাঁতার কাটতেছে কিসে? পুকুরে। এখন কি করবেন? যদি একই ক্লোজ থাকে এবং কি যদি কনজাংশন না থাকে, মানে কোনো উদ্দেশ্য না থাকে, তখন দুইটা বার থাকলে ফর বার সাথে আইনজি, এই যে দুইটা বার, এই বারের সাথে শুধু আইনজি রেখে দিবেন, সুইমিং। তাহলে এই যে দেখুন এগুলো আপনার শিখতে হবে রে ভাই। তাহলে আই স টু বয় সুইমিং ইন দ্য পন্ড। এরপর দেখেন 2017 সালে কি আসছে? ইফ আই বি ইউ, এ রে বি, শুধু বি রে খেলা চলে, দেখছেন? ইফ আই বি ইউ আই উড হেল্প হার, ইফ আই বি ইউ, তাহলে কি হবে? এই বিটা, এই বিটা হবে, আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখাইছিলাম একটা, এই যে বিটা দেখেন আই উইশ, ইফ আই, এগুলো হচ্ছে কন্ডিশনাল। হ্যাঁ, কন্ডিশন যদি আসে এই আয়ের হরেও হয়ে যাবে ওয়ার। ইফ আই আর ইউ, আমি যদি তুমি হতাম, আই উড হেল্প হার, আমি তোকে সাহায্য করতাম। আমি যদি কি হইতাম? তুমি হইতাম, আই উড হেল্প হার, আমি তাকে সাহায্য করতাম। এই জাতি যদি আসে কন্ডিশন, মানে এখানে কন্ডিশনটা আপনারা কি জানেন? এখন তো বিস্তারিত আমার সুযোগ নেই, তারপর আমি আপনাদেরকে একটু বলে দিই। আমি যদি তুমি হতাম, একটা সত্য আছে এখানে, এখানে একটা সত্য থাকে, আমি যদি তুমি হতাম তাহলে আমি সাহায্য করতাম, কিন্তু আমি যদি তুমি যদি না হতে পারি তাহলে সাহায্য করবো না। এই যে সত্য দেওয়া, এগুলো হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, এই যে কন্ডিশনের ক্ষেত্রে এই যে বিটা ওয়ার হয়ে যাবে, আই আর, ইফ আই আর ইউ আই উড হেল্প হিম। এরপর দেখেন 5 ইয়ার্স হেল্প হার, সরি 5 ইয়ার্স হ্যাভ ফার্স্ট সিন। দেখেন এখন কি হচ্ছে? 5 বছর হয়ে গেছে, কি হয়েছে? সে সিন্স হি লেফট দ্য কান্ট্রি, দেখেন সে দেশ থেকে চলে গেছে। এখন এই লেফটটা হচ্ছে যদি ফার্স্ট টেন্স সিন্স আছে, ফার্স্ট টেন্স হবে, তাহলে লেফট, LEFT, লেফট হবে, দেশ থেকে চলে গিয়েছিল। 5 বছর হয়ে গেছে, দেশ থেকে চলে গেছে। দেখেন 50 মাইলস বি এ লং ডিস্টেন্স, এরকম যদি মাইল টাইল আসে, মাইল আসে
যার স্থানের দূরত্ব আসে, এখন আপনি বিতে হয়ে যাবে সব সময় ইজ, আর কিছু দেখা দরকার নাই। তাহলে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, ঠিক আছে। হি কামস হোম ইয়েস্টারডে, কিছুক্ষণ আগে ইয়েস্টারডে একটা বুঝেছি। দেখুন এই যে ঘুরে গেলে কিন্তু একগুলো আসছে, আপনি বেসিকটা যা জানেন আপনার জন্য একবারে ইজি। ইয়েস্টারডে কিছুক্ষণ আগে আমি একটা, এই যে ইয়েস্টারডে গতকাল দেখেছি, তাহলে ইয়েস্টারডে থাকলে ফার্স্ট টেন্স ভার্ব, তাহলে কাম কেম হয়ে যাব, তাহলে হি কেম হোম ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আপনাদেরকে 20টা রাইট ফর্ম ভার্ব করাইছি এখানে। আপনি যদি এই 20টা যদি ভালো করে বুঝেন তাহলে আপনার 4টা মার্ক নিশ্চিত। আর কারো যদি কোনো সমস্যা হয়, যদি আপনারা বলেন আরেকটা ক্লাস প্রয়োজন, আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি আবারও বলি, আপনার বেসিক থেকে শিখুন যাতে করে আপনারা আনসার দিতে পারেন। যদি মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসে আপনি যাতে আনসার দিতে পারেন। আপনি যদি সাজেশনে মুখস্থর যেই বিডি পড়ে কিন্তু আপনার রেজাল্ট খারাপ হতে পারে। আমি আবারও বলতেছি, যেটা শিখবেন বেসিক থেকে শিখবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দেন যাতে তারাও দেখতে পারে। ধন্যবাদ।